বন্ধুরা, আমি তনিমা। আজ হচ্ছে মঙ্গলবার। আজ হচ্ছে রটন্তী কালী পূজা, জানো তো। আজ খুব ভালো দিন। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থাকো। ছাদে সকালবেলায় অনেক কাচাকুচি করে এই যে রোদে দিয়ে গেছি সব এক ছাদ, মানে জামা কাপড় রোদে দেওয়া আছে। আর সকালে যেহেতু সোমবার, শনি রবি, শনিবার আছে, রবি সোমবার হচ্ছে ওই নোংরার গাড়ি আসে না, তো সেই জন্য আর কি এখানে সব বালতি ফালতিগুলো দেখো এই যে রাখা, ঘর মোছার মপ সব রোদে দিয়ে যাই। আর সোনাইয়ের জন্য দেখো এই যে এক বোতল জল, এটা রোদে দিয়ে গেলাম। এটা হচ্ছে সোনাই এসে স্নান করবে ওই কৌটে করে, এই জলটায় স্নান করবে। আর লেপটাও রোদে দিয়েছি, চলো দেখিয়ে নিই। এই যে লেপও রোদে আছে। আর শুধু খাবার জলগুলো দিয়ে যাব, কারণ এই ঠান্ডা ঠান্ডা তো। আর এসে বেশ হালকা হালকা গরম জল বেশ ভালো লাগে আর কি। আর এখানে দেখো এই যে আমার এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, দেখো অনেক কটা ফুল ফুটেছে, দেখেছো? এই যে এই যে এই যে কাগজ ফুল, আর এই যে মালতী, এই সরি নয়নতারা, এই যে ভাইয়ের যে নয়নতারাটা এনেছিলাম ওটা। তো চলো ছাদের ঘরটা মুছলাম এই এখন, সকালে তো সব কাজ বাজ হয়ে গেছে। আর এখন এই যে ঘরটা মুছলাম, ডাল সেদ্ধ সবজি দিয়ে, অনেক সবজি দিয়েছি। সিম একটু বসিয়ে দিলাম, সিম দিয়েছি, কালো লাগছে না। সিম দিয়েছি, বিনস দিয়েছি, টমেটো, আলু আর মুগের ডাল। আজ যেহেতু মানে মঙ্গলবার তো, আর আজকে ওই কালী পূজা অমাবস্যার, আজকে অমাবস্যা কিনা জানি না, কালকে লেখা আছে ক্যালেন্ডারে, আজকে তো কালী পূজা আছে। তো যাই হোক, পূজা পার্বণ বলে আর কি আজকে আর নিরামিষ করছি। সকালে করেছিলাম করেছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি করে হচ্ছে হাজব্যান্ডকে টিফিনে দিয়েছি, সোনাইকে দিয়েছি। তার সাথে আলু আর মটরশুঁটির তরকারি এই করেছি। আর বেগুন ভেজে দিয়েছি হাজব্যান্ডকে, সোনাইকে একটু ফল দিয়ে দিয়েছি, আঙুর। আর ভাইকেও দিয়ে এসছি একটু তরকারি আর ওই কচুরি। আর এখন ভাত হয়ে গেছে সকালে, আর এখন হচ্ছে তরকারি কিছু নেই, তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করছি আজকে, আর কিছু করবো না। সবজি করলে সোনায় কিছু চাই না, একটু বাটার দিয়ে খেয়ে নেয় ও। চলো এবার কিছু কাজকর্ম আছে, ওগুলো করি। মুড়ি খেয়েছিলাম একটু, ঠিক আছে। আর এখন হচ্ছে একটু স্যালাড খেলাম। স্যালাড বলতে ওই ছোলা, মটর, টমেটো, শসা, এগুলো আমি যে স্কুলে করতাম, স্কুলে পড়াতাম আর কি। ওই মামা আমাকে বলেছিলেন প্রত্যেক দিন একটা করে টমেটো খাবে, তো সেটা তো সব সময় আর খাওয়া হয়ে ওঠে না। তো আজকে টমেটো সেদ্ধ দিয়েছি একটা আলুর সাথে, আর ওটা খাবো আমি, টমেটো সেদ্ধ। আর হচ্ছে ডাল আর সবজি ডাল। আর সোনাইয়ের জন্য তো ওই করবো, বাটার দেবো। আর সকালে খেলাম ওই স্যালাড এক বাটি করে কুচিয়ে একটু বিট লবণ ছড়িয়ে খেয়ে নিলাম। পেটটাও ভরা থাকে, এটা ওটা আর উল্টোপাল্টা খেতেও ইচ্ছা করবে না। পিসমশাইয়ের খুব শরীরটা খারাপ, পিসমশাই ভর্তি আছে আজ তিন দিন 4 দিন হয়ে গেল। পিসমশাই হচ্ছে ইএসআই হসপিটালে ভর্তি আছে, কালকে ভাই দেখতে গিয়েছিল। আর আমি যাব, সোনাইয়ের তো এক্সাম এসে গেছে এবার। মাঝে শনিবার হচ্ছে আমি দেশের ওখানে আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম, তার আগে বৃহস্পতিবার গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়ি। আবার রবিবার গানের ক্লাস ছিল, এইসব করে আমি আর যেতে পারিনি, কারণ পরপর ওকে নিয়ে এখানে এই ঠান্ডার মধ্যে যাওয়া হচ্ছে। দেখি কবে যাই, কি হাজব্যান্ডের ছুটি থাকলে হাজব্যান্ড যাবে। আর খুব শরীর খারাপ, খুবই মানে কষ্ট পাচ্ছিল বাড়িতে, ওই জন্য হসপিটালে ভর্তি করেছে। ওদিকে মাইমারও খুব শরীর খারাপ, মানে সব কিছু মিলেমিশে না, মানে একটা এমন মানে পরিস্থিতি হয়েছিল। কদিন ব্লগও করিনি, ওই জন্য দেখলে ভালো লাগছিল না, মনটা মনের দিক থেকে খুবই। মাইমারও শরীরটা ভীষণই খারাপ। চলো বন্ধুরা, কাজ বাজ করে ফেলি। ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা, সবাই ভালো থাকুক, এইটুকুই। সবাই যদি ভালো থাকে তবেই আমরা ভালো থাকতে পারবো, নাহলে মন খারাপের মধ্যে কি আর ভালো লাগে বলো? একদমই ভালো লাগে না, চারদিকটাই ভিজে। আর এখানে হচ্ছে জানালা সব খুলে দিয়েছি, সোনাই সকালে গানে বসেছিল, জানালাগুলো খুলে দিয়েছি, একটু গাছপালাগুলো রোদ পাবে সুন্দর। এই যে
তখন তো তোমাদের সাথে কথা বললাম, তারপর থেকে বসেছিলাম আমার কিছু মানে কাজকর্মের জন্য, তো সেইগুলো করে নিলাম। আর করে নিয়ে এখনও কিছুটা আছে, কিন্তু টাইম তো আর দাঁড়াবে না আমার জন্য। অনেকটা সময় পার করে ফেলেছি। ব্যাগ কিছুটা গুছালাম, মেয়েকে আনতে যাব, কিছু নিজের পার্সোনাল কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। চলো একবার তোমাদের দেখিয়ে নিই, দেখো এখানটা অবস্থাটা। এই যে মেয়ের জন্য নিয়ে যাব ব্যানানা, আর এখানে এই যে পেপার টেপার যেগুলো আমার পড়ার ছিল। তো এই যে ফেব্রুয়ারিতে যেগুলো বিল পেমেন্ট করতে হবে সেইগুলো হিসাব করে আমাদের না চললে একদমই হয় না, প্রচুর হিসাব নিকাশ করতে হয়। প্রত্যেকটা জিনিসে ভীষণ হিসাব নিকাশ করে তো করতে হয় আমাদের। তো সেই জন্য আর কি ফেব্রুয়ারি মাসের সব টাকা পয়সা দেওয়ার ব্যাপার সেগুলো হিসাব করে রাখলাম, গুছিয়ে গেছে। কারণ মাস পড়লে তখন তো আবার সেগুলো ম্যানেজ করতে হবে। তো সেই জন্য আর কি। চলো বন্ধুরা, এরপরে আমি স্নান করে পূজা দেবো, দিয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করবো আগে, তারপরে স্নান করে পূজা দিয়ে আবার বেরোবো। তোমরা সারাদিনের কাজকর্ম দেখতে পাবে। এরপরে আর বলতে মেয়েকে আনতে যাব, তারপরে এসে আবার কাজকর্মগুলো, ঘরটর তো ক্লিন হয়ে গেছে, সবই দেখিয়েছি। আর রান্নাবান্নাও হয়ে গেছে। এসেও প্রচুর কাজ থাকে সেগুলো। আর এই পাশে গালের এই পাশে দাঁতের গোড়াটা আমার ব্যথা হয়েছে, দাঁতের গোড়ার কাজটা আর কি ব্যথা ব্যথা লাগছে। আর তো যাই হোক, একটু স্নান টান করে গুছিয়ে গেছে নিয়ে বেরোবো। চলো আর দেরি করবো না। পূজা হয়ে গেছে, আর এখন এই যে রেডি হয়ে সোনার জন্য টিফিন জল সব নিয়ে বেরোচ্ছি। আর এখন 12টা 10 হয়ে গেছে, চলো বেরিয়ে যাই, আর দেরি করবো না, ঠিক আছে চলো। कैसे दिल गुनगुना है मुस्कुरा है छोटे मोटे बातों में मुख फुला ऐसा नशा कर तेरे मुँह आकर पास मुझे लाए प्यार तुझे और नानिया अप्स সোনাইকে খাওয়াচ্ছি বিনস সিম দিয়ে। और पीस আর হ্যাঁ, পিস দিয়ে হচ্ছে, পিস দিইনি, এতে ভুলে গেছি। দিয়ে ডাল আর হচ্ছে এখানে আলু সেদ্ধ, বাটার আছে এতে। হ্যাঁ বাবা, ভালো লাগছে মা? ভালো? হ্যাঁ খাও। 3টে 10। হুম, খেয়ে দেখো, আজকে নিরামিষ। ভালো বাবা, ভালো। চলো খাইয়ে দিয়ে খা, দাঁড়া সরি দিস না। সোনাইয়ের ভাত টাত খাওয়ার পর তারপরে আজকে ওই আমাদের পাড়ায় মানে রাস্তা থেকে যাচ্ছিলো মিহিদানা, তো ওই সোনাইকে বলেছিলাম নিয়ে আয়, তো ওই 100 মতো এনেছিল। এখন ওই মিহিদানা একটু খাচ্ছে, আর কটা আঙুর নিয়ে গেছিলাম সোনাইয়ের জন্য, ওটাও রয়েছে, তো পরে খাবে। আর এখন এই যে স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিলাম, যেগুলো ও সোনাই পরে গিয়েছিলো, আমি পরে গিয়েছিলাম, সেগুলো সব কেচে ধুয়ে মিলে দিলাম। লেপটাও একেবারে তুলে নিয়ে যাব, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টের কাছে বাজে। আর এই সবগুলো তুলে তারপরে মপ বলো যায় সব কিছু যা ছাদে আছে তুলে গুছিয়ে আর হচ্ছে নিয়ে যাব নিচে। তারপরে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, কারণ বিকেলে তো উঠতে উঠতে তো সন্ধে লেগে যায়। তো ওই জন্য আর কি সব জল টল দিয়ে গুছিয়ে গেছে, তারপরে শুলে নিশ্চিন্তে আমি একটু রেস্ট নিতে পারবো। নাহলে ছাদে জামা কাপড় থাকবে, গাছে জল দেওয়ার একটা চিন্তা থাকবে মাথায় আর কি। তো সেই জন্য সব কিছু গুছিয়ে গেছে, তারপরে আমি শোবো। নোংরা ফেলার গাড়ি এসেছিলো, তো ওই ফেলে ডাস্টবিন দুটো ওপরে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম একটু রোদের মধ্যে। সব সময় তো মানে জল ঝাড়িয়ে নিচে রাখি, কিন্তু আজকে একটু রোদেই রেখেছিলাম ধুয়ে গুছিয়ে। তাহলে কি বলতো, মানে ভেতরে কীরকম হয়ে যায় না। তো সেই জন্য আর কি একটু রোদে রাখলে, যে কোনো জিনিস আমি মনে করি রোদে রাখলে সেই জিনিসটা অনেকটা জীবাণুমুক্ত হয়। আর এই যে লেপ কাঁথাও এখন নিয়ে যাব নিচে, আর সব গুছিয়ে নিচ্ছি তার আগে আর কি। এই মানে আসার পরেই গোছানো গাছানো বলো, রান্নাঘর বাসনপত্র মাজা গোছানো সব কিছু করে শুতে শুতে না সেই 4:30-এর কাছে বেজে যায়। তারপরে সোনাইয়ের সাথে একটু খেলা করতে হবে, না হলেও ঘুমায় না। ঘুমাতে ঘুমাতে 4:30 পৌনে 5টা তো বাজেই। তো এই যে গাছে জল দিয়ে দিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। সুজি করেছে, সোনাই উঠেছে, আর এই যে বইপত্র রেডি করে রেখেছে। সোনাই উঠেছে, খাবে। একটু জল নিয়ে নিচে, এই যে জলও রেখেছে। গরম তো একটু ঠান্ডা করছে।
করে আর খাওয়াবো সুন্দর করে। একটু মিষ্টি দিয়ে দিয়ে সুন্দর করে করেছি, তাহলে মিষ্টিটা সুন্দর হবে আর শরীরের ক্ষতিও হবে না, উপকার। ওদিকে রান্না করছি, বসে দিয়ে এলাম, আর এদিকে সোনার পড়াগুলো দিচ্ছি। কালকে আবার এখন তো ওদের ডেলি ক্লাস টেস্টে চলে আমার, তো ওদিকে সোনাইকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে রান্না হয়ে গিয়েছিলো, তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ব্লগটা করিনি আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।